কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাম, আমার লিঙ্গের আকার ছোট। আমি লিঙ্গ বড় করতে চাই। এর কোনো চিকিৎসা আছে কিনা? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। এই কমেন্টসটা প্রত্যেকটা পুরুষই করে থাকেন। প্রায় প্রত্যেকটা পুরুষই। যৌন অক্ষমতা হোক আর সুস্থ থাকুক, সব পুরুষেরই একটা চাওয়া থাকে তার লিঙ্গ বড় করবে। কিন্তু আসলে ইচ্ছা করলেই কি এটা বড় করা যায়? আল্লাহ তাআলা জন্মগতভাবে প্রত্যেক মানুষের লিঙ্গের আকার আলাদাভাবে সৃষ্টি করেছেন। এটা সবার লিঙ্গের আকার কিন্তু এক রকম নয়। অনেক দেখা যায় যে তার উচ্চতা অনুযায়ী লিঙ্গের আকার অনেক ছোট। আবার অনেকের দেখা যায় যে উচ্চতা অনুযায়ী লিঙ্গের আকার অনেক বড়। অনেক শর্ট মানুষ আছে যাদের লিঙ্গ অনেক বড়। আবার অনেক লম্বা আছে তাদের লিঙ্গ ছোট। তো এইজন্য আল্লাহ তাআলা একেকজনের একেক রকমভাবে সৃষ্টি করেছেন। কিন্তু ইচ্ছা করলে চাইলেই কিন্তু লিঙ্গের আকার বড় করা যায় না। যদি পূর্বে ভালো ছিল অর্থাৎ জন্মগতভাবে অর্থাৎ যৌবনের শুরুতে যেমন ছিল, এখনো তেমন আছে। এটা কোনোভাবেই বড় করা সম্ভব না। কিন্তু বা কোনো চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব না। কিন্তু আ পূর্বে ভালো ছিল, বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেটা চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে এটা আ পূর্বের অবস্থায় পুরাপুরি না হলেও অনেকটা ভালো করা সম্ভব। লিঙ্গের ভিতর যদি ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো না থাকে, তাহলে কিন্তু উত্থান বা ইরেকশন কিন্তু হবে না। আর উত্থান না হলে লিঙ্গ কখনোই বড় দেখাবে না। বিভিন্ন কারণে মাস্টারবেশন, অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, যে কারণেই হোক লিঙ্গের আ শিরাগুলো সংকুচিত হয়ে যেতে পারে বা হয়ে যায়। যে কারণে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না। লিঙ্গ আস্তে ছোট হয়ে যায়। কারণ লিঙ্গের ভেতর কোনো হাড় নেই। আছে শুধু মাংস আর রক্তনালী। রক্তনালী দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে, মোটা হবে, শক্ত হবে। বিভিন্ন মানসিক দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত, টেনশন ইত্যাদি থেকে যৌন অক্ষমতা আসে। আর যৌন অক্ষমতা যদি চলে আসে তাহলে কিন্তু ইচ্ছা যদি না থাকে, লস লিবিডো যদি থাকে তাহলে কিন্তু ইরেকশনটা সঠিক মতো হবে না। একটা নদীতে যদি প্রবল বেগে স্রোত না থাকে তাহলে বাঁধ কিন্তু ভাঙবে না। যখনই স্রোত প্রবল বেগে হবে তখনই বাঁধ ভেঙে পানি যাবে, গড়াইয়ে পানি পড়বে না। তো যখনই ইচ্ছাটা লিবিডোটা বেশি হবে, তখনই ইরেকশনটা কিন্তু বেশি হবে। আর ইরেকশনটা বেশি হলেই কিন্তু লিঙ্গের আকার সঠিক আকারে চলে আসবে। ঠিকমতো ঘুম না হলে হরমোন কমে যাবে। হরমোন কমে গেলে আ এ ইচ্ছা, উত্থান, সময় সবই কমে যাবে। উত্থান কমে গেলে লিঙ্গ আকারে ছোট দেখাবে। কিছু খাবারের অনিয়মের কারণে পর্যাপ্ত পানি খাবার না খা আ খা পানি না খেলে হরমোন কমে যাবে। তো কিছু স্থায়ী কিছু রোগ থাকে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, আ হ উম আ আ হরমোন, থাইরয়েড হরমোন বিভিন্ন যদি সেটা কন্ট্রোলে না থাকে তাহলে হরমোনটা কমে যাবে। অ্যা ইরেকশনটা কিন্তু ঠিকমতো হবে না। আর ইরেকশন না হলে লিঙ্গ আকারে ছোট দেখা যাবে। ধূমপান, অ্যালকোহল সেবন ইত্যাদি করলে আ লিঙ্গের ইরেকশনটা কিন্তু কমে যাবে অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয়ে যাবে। তখন লিঙ্গ ছোট দেখাবে। তাহলে এইগুলো মেইনটেইন করতে হবে। এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আ কিছু খাবার আছে, খাবারগুলো খেয়ে যেতে হবে যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, সবুজ শাকসবজি, পালং শাক, বীজ জাতীয় যে খাবার থাকে, কুমড়ার বীজ, অ্যা ইত্যাদি খাবার
এবং ব্যায়াম করতে হবে, নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে। ইউটিউব চ্যানেল সার্চ দিলে দেখা যাবে কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজ করতে হবে। নিয়মিত ঘুমোতে হবে। কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাবারগুলি এড়িয়ে চলতে হবে। ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এভাবে লাইফ স্টাইলটা চেঞ্জ করলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এভাবে লাইফ স্টাইলটা চেঞ্জ করলে আপনার যৌন ক্ষমতা ফিরে আসবে। আর যৌন ক্ষমতা ফিরে আসলে উত্থান যদি ঠিকমতো হয় তাহলে লিঙ্গের আকার অবশ্যই বড় দেখা যাবে। বিশেষ করে যাদের ওজন বেশি থাকে, ওজন বেশি থাকলে যদি তলপেট যদি উঁচু হয়ে যায় তাহলে লিঙ্গ কিন্তু আস্তে, আস্তে আকারে ছোট হয়ে যেতে থাকে। কারণ লিঙ্গের গোড়ার দিকে মনে হয় যে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তলপেট বড় মোটা হয়ে গেলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এজন্য কি করতে হবে? আ ওজন কমাতে হবে। বিশেষ করে তলপেটের দিকে খেয়াল রাখতে হবে। তলপেট যেন কোনোভাবে ভারী না হয়ে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এভাবে খা এভাবে লাইফ স্টাইল চেঞ্জ করে এবং আ যেসব সমস্যার কারণে যৌন অক্ষমতা আসে, সেই যৌন অক্ষমতাগুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এভাবে লাইফ স্টাইল চেঞ্জ করে এবং সর্বশেষ যদি প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একজন অভিজ্ঞ ও সম্পূর্ণ রেজিস্টারকৃত হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন, কারণগুলোর লক্ষণের উপর ভিত্তি করে নির্ণয় করে সঠিকভাবে চলার সিদ্ধান্ত দিবেন এবং কিছু প্যাথলজিক্যাল রিপোর্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিবেন। সর্ব সর্বশেষে আমি এই এই যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে অর্থাৎ পূর্বে ভালো ছিল বাট এখন ছোট হয়ে গেছে বিভিন্ন কারণে হয়েছে। বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে এবং মানসিক দুশ্চিন্তা ইত্যাদি কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে, কুঁচকায় গেছে, মনে হয় যে একদম নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমি আজকে একটি মেডিসিন সাজেস্ট করব। মেডিসিনটা হলো ১ম এ শক্তিকৃত মেডিসিন ক্যালেডিয়াম ছেগুইনিয়াম। অনেম দিয়ে শুরু করতে হবে। ক্যালেডিয়াম ছেগুইনিয়াম অনেম। একই মেডিসিন ক্যালেডিয়াম ছেগুইনিয়াম 3x। তো অনেম এবং 3x ২ টা সেবন করতে হবে। খাবারের নিয়ম আমার সঙ্গে কথা বলে নির্ধারণ করে নিবেন এবং কিভাবে খাইতে হবে আমি নিয়মকানুনগুলো সব বলে দেব। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওর স্ক্রিনে লাস্টে ৫৮ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।